ফাতিমা যাই নামাজের মুসাল্লা বিছাইয়া আমার মালিকের সিজদা দিয়া খান্দার কয় আল্লাহ গো আমার ইহুদি বান্ধবী বলছে তোমার কাছে চাইলে তো তুমি ফিরাইতে পারবা না। ও মালিক এই মুহূর্তে আমার এমন একটা পোশাক দাও আমি প্রত্যেকটা ইহুদি মহিলাদের সামনে দাঁড়াইয়া আমি তোমার দিন প্রচার করতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে আমার 4-7 বারে আওয়াজিরা এইবার আমার আল্লাহ জিবরাইল ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল আর দেরি কইরো না এই মুহূর্তে কাতুনা জান্নাত মা ফাতিমার জন্য জান্নাতের ভিতর দিকে একটা দামি পোশাক নিয়ে যাইবা এই মুহূর্তে ফাতিমার দরজায় পৌঁছায় দিবা। আল্লাহু আকবার। এই ইহুদি মেয়েটা ডাক দিয়া কয় ফাতিমা আমার বাপটা আমারে বিয়ে দিতে চায় আমার মাটা আমারে বিয়ে দিতে চায়। ও ফাতিমা তুমি যদি অনুমতি দাও তাইলে আমি বিয়া বসবো নইলে বসবো না। এইবার ফাতিমা ডাক দিয়া কয় আপা ও বান্ধবী তোমার মা বাবা চয়েস করছে যেই ছেলেটাকে ওই ছেলেকে বিয়ে করলে তোমার ভালো হইব আর দেরি কইরো না তুমি রাজি হয়ে যাও। এই মেয়েটা বাড়িতে যায় কয় আব্বা আজান ও বাবা আমার জন্য যেই ছেলেটা চয়েস করছো আব্বা ওই ছেলেটারে বিয়ে করতে পারি তবে আমার একটা শর্ত আছে। মেয়ের বাবা ডাক দিয়া কয় মা রে কি এমন শর্ত আছে আমি জানতে চাই। এই ইহুদি মেয়েটা ডাক দিয়া কয় আব্বা আমারে বিয়ে দিবা তাতে কোনো দুঃখ নাই তবে আমার এই বিয়ের অনুষ্ঠানে ফাতিমারে দাওয়াত দিতে চাই। আল্লাহু আকবার। কারে দাওয়াত দিবে? ফাতিমারে দাওয়াত দিবে। ইহুদির মেয়ের বিয়া বলতেছে আমার বিয়ের ভিতরে ফাতিমারে দাওয়াত দিলে তাইলে আমি রাজি। এবার মেয়ের বাবা ডাক দেবে মা এটা কি সম্ভব? হেরা হইলো মুসলমান আমরা হইলাম ইহুদি এদের সাথে কি আমাদের কোনো মিল আছে? আর হেরা যে গরিব আমাদের হাতে তো কোনো মিল নাই। হেরা পুরাতন কাপড় পরে পোশাক পরে আর আমাদের পোশাকের আলাদা আমাদের কাজ কাম আলাদা ওদের সাথে মিলবে না। তো বলতে না বাবা যদি ফাতিমারে আমার বিয়ের ভিতর দাওয়াত না দিতে পারো আমি জীবনে কোনোদিন বিয়ে বসবো না। জোরে কথা সুবহানাল্লাহ। এইবার ইহুদি ডাক দিয়া কয় মা এত সুন্দর একটা ছেলে পাইছি রে মা তুমি শর্ত দিছো ফাতিমারে দাওয়াত দিতে হইব আমিও একটা শর্ত দেব রাজি আসুনি। বলে কি এমন শর্ত? বলে মা গো ফাতিমারে দাওয়াত দিতে পারি তবে শর্ত হইল আমার বাড়িতে কোনো পুরাতন পোশাক চলবে না নতুন পোশাক পরে আসতে হবে দামি পোশাক লাগবে। আল্লাহু আকবার। এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমার তো ভালো কাপড় নাই। এই বান্ধবীটা দৌড়ায় ফাতিমার কাছে যা কান্দে আর কয় বান্ধবী রে আমার বিয়ের সব আঞ্জাম শুরু হয়ে গেছে আপা একটা শর্ত দিছে সে শর্ত তোমার মানতে হইব। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় কি এমন শর্ত? এইবার ইহুদি মেয়েটা ডাক দিয়া কয় বান্ধবী আমার বিয়ের ভিতর যাইবা তবে কোনো পুরাতন পোশাক চলবে না একটা নতুন পোশাক পরতে হইব। খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় বান্ধবী রে আমার বাপটা হইল গরিব আমরা হইলাম গরিব একদিন খাইলে আর একদিন তো ঠিক মতো খাওয়ানো পাই না আমার বাপটাই তো ঠিক মতো খাবার পাই না আমার বাপটা না খায় সময় কাটায় অথচ আমার বাবার কাছে আমি নতুন পোশাক কেমনে যাবো এটা আমার দ্বারা সম্ভব না। এইবার ইহুদি মেয়েটা কয় বান্ধবী রে ও বান্ধবী তুমি যদি ইচ্ছা করো তাইলে তুমি ভালো পোশাক পাইবা। বলে কোথায় পাবো? বলে আমি জানি তোমার একজনের সাথে ভালো সম্পর্ক আছে। আল্লাহু আকবার। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়ে কয় বান্ধবী রে
কার সাথে আমার সম্পর্ক আছে, তুমি কি বলতে চাও? এই মেয়েটা কয়, বান্ধবী তোমার মালিকের সাথে তোমার ভালো সম্পর্ক আছে, আমার মনের বিশ্বাস তুমি যদি তোমার মালিকের কাছে চাইতে পারো, আমার মালিক তোমারে কোনোদিন ফিরাইব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কালা কালাইলা দয়াল রে দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি কালা কালাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা কি না? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়। নদীরে কুল ভাঙে ও কুল বাড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার তুমি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে। কি কালা কালাইলা দয়াল রে। আল্লাহু আকবার। এইবার ইহুদি মেয়েটা বলে, বান্ধবী রে তুমি যদি তোমার মালিকের কাছে যাইতে পারো, আমার মনের বিশ্বাস তোমার মালিক তোমারে ফিরাইব না। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা দৌড়াইয়া রুমের ভিতর যাইয়া যাই নামাজের মুসাল্লাটা বিছাইছে। আল্লাহু আকবার। যে কোনো বিপদ আসুক না কেন চাবুকার কাছে। আরেকটু জোরে কোন, দেওয়ার মালিককে। আল্লাহ দিতে পারে কি পারে না? এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা যাই নামাজের মুসাল্লা বিছাইয়া আমার মালিক রে সিজদা দিয়া খান্দার কয়, আল্লাহ গো আমার ইহুদি বান্ধবী বলছে তোমার কাছে চাইলে তো তুমি ফিরাইতে পারবা না। ও মালিক এই মুহূর্তে আমার এমন একটা পোশাক দাও, আমি প্রত্যেকটা ইহুদি মহিলাদের সামনে দাঁড়াইয়া আমি তোমার দিন প্রচার করতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে, আমার 4-7 বাড়ি আওয়াজিরা। এইবার আমার আল্লাহ জিবরাইল ডাক দিয়া কয়, জিবরাইল ও জিবরাইল আর দেরি কইরো না। এই মুহূর্তে খাতুনে জান্নাত মা ফাতিমার জন্য জান্নাতের ভিতর দিকে একটা দামি পোশাক নিয়ে যাইবা। এই মুহূর্তে ফাতিমার দরজায় পৌঁছা দিবা। আল্লাহু আকবার। আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে। খাতুনে জান্নাত মা ফাতিমা যাই নামাজের মুসাল্লায় বসে রইছে। এদিকে জিবরাইল দামি পোশাক নিয়ে দরজার সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, এই ফাতিমা এই মুহূর্তে তোমার পোশাক দরজার সামনে দিয়া গেলাম। আল্লাহু আকবার। ফাতিমা ঘরের দরজা খুইলা দেখে এত সুন্দর একটা প্যাকেট দেখা যায়। এইবার ফাতিমা প্যাকেটটা হাতে নিয়ে আর খোলে না রে ভাই, কারণ এই পোশাক তো কোনো সাধারণ পোশাক না। কথা কোন ঠিক? এইবার ফাতিমা পোশাকের প্যাকেটে নিয়ে রহমাতাল লিল আলামিন নবীর কাছে যায় বলে, আব্বা যান
এই মুহূর্তে দেখেন এই প্যাকেটের মধ্যে কি পাওয়া যায়। আমার নবী প্যাকেটটা হাতে নিয়ে কান্দে আর কয় ফাতিমা, এই প্যাকেটের মধ্যে দিকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। আল্লাহু আকবার কর। আকাশের 4 দিগন্ত তো করছে কে? আমার নবী, কথা কোন ঠিক কিনা? আবার মাগরিবের সময় থেকে আসরের সময় করছে কে? এটা আমার নবী, কথা কোন ঠিক কিনা? এই জন্য তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। খাতুনে জান্নাত মা ফাতিমা কয় আব্বাস, এই পোশাকটা কেমন পোশাক একটু দেখা দেন। আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা, এই পোশাকটা দুনিয়ার কোন মার্কেটে পাওয়া যাইব না, এই পোশাক দুনিয়ার কোন বাজারে পাওয়া যাইব না। এই পোশাকটা হলো জান্নাতের বাজারের। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের পোশাক পইরা যখন ইহুদির বাড়ি যায় রে ভাই, এইবার অন্যান্য মহিলারা পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। ওই বাড়ির ভিতরে যতগুলো মেহমান ছিল রে ভাই, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই মেয়েরা পাগল হয়ে যায়। সবাই এইবার ফাতিমার দিকে তাকাইয়া বলে, ফাতিমা ও ফাতিমা, এত সুন্দর কাপড় তুমি কই পাইলা? এত সুন্দর পোশাক জীবনে দেখি নাই রে ফাতিমা। এই পোশাকের মধ্য থেকে কত সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। ও ফাতিমা, জানতে চাই এটা কোন বাজার থেকে কিনছো? ওই বাজারের ঠিকানা দাও, ওই দোকানের ঠিকানা দাও। ওই বাজারে যাই আরে ফাতিমা, আমরা ওই কাপড় কিনতে চাই। আল্লাহু আকবার। এইবারে ফাতিমা ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, এই পোশাক যদি কিনতে হয় দুনিয়ার কোন বাজারে যাওয়া যাইব না, এইটা হলো জান্নাতের বাজারের। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সব মেয়েরা ডাকে দিয়া কয়, ফাতিমা রে,
এই জান্নাতের বাজারের ঠিকানাটাই দিয়া দাও, আমরা সেখান থেকে কিনতে চাই। ফাতিমা ডাকে দিয়া কয় জগৎবাসীরা, এই বাজারের যদি ঠিকানা পাইতে হয় আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যায়া কালেমা পড়তে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আগে সাথে লা ইলাহা। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম রায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা আপনারি কারণে গো আমার মন করে আনছায়ান, আপনারি কারণে গো আমার মন করে আনছায়ান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার নজর কইর দায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা আগে সাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আলোচনা আমরা যতই করি ততই মজা লাগবে, এটা আমরা জানি, কিন্তু আমলের দিক দিয়ে আমরা কম। তো দীর্ঘ সময় আলোচনা করেছি, এখন ঘড়ির কাটা প্রায় 11, সাড়ে 11। ওরে আল্লাহ, আপনি এভাবে মনে রাখছেন কোন যে ওয়াজ করি গনে দেখছেন নি? আমি মনে হচ্ছি যে বাড়ির মাহফিল মনে হয় লোকজন উঠে যাবে না, একটু তাড়াতাড়ি। এখন দেখছি আটি সাড়ি বেঁধে বসতেছে, এটা কোনো কথা হলো? হ্যাঁ না, এটা বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কেন আমিন, আর একটু জোরে কেন আমিন। তো যাই হোক ভাইয়া, আলোচনা করলে তো করাই যায়, যত করি ততই করা যায়, ঠিক আছে। কিন্তু আমরা বিশেষ করে আলোচনা যদিও কম শুনি বা কম করি, আমলের দিক দিয়ে বেশি করতে হবে। যাদের মা বাবা বাচ্চা আছে, ভাই দীর্ঘ সময় আলোচনা করছি, একটা আলোচনার ভিতর তার 10টা আলোচনা দেওয়া যায় না, তারপরেও যতটুকু সম্ভব বলতে হয়, না বললে কিন্তু চলে না। যাদের মা বাবা বাচ্চা আছে, ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এই বাপ মায়ের মনে কষ্ট দিয়ে না। পৃথিবীর বুকে স্বার্থ ছাড়া যে ভালোবাসে সেটা হলো একমাত্র মা আর বাবা, কথা কোন ঠিক কিনা? এর মতো ভালোবাসার পৃথিবীতে কেউ দিতে পারবে না। যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার মনে কষ্ট দিবেন না। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন, হালাল খাবেন। কি খাবেন? হালাল খাবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। আরেকটা হলো বান্দার হক, মনে আছে? হুকুকুল্লাহ ইবাদত। এই যে হুকুকুল্লাহ ইবাদত, একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছেন, আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ দিবে, এটাই সত্য। কিন্তু বান্দার হক যদি নষ্ট করে আপনি টুপি মাথায় দিয়ে ঘোরেন আর কান্দেন, কান্দেন। এই যে পোশাক পরছি, এই যে হুজুরও তো পরছে, এখন এই পোশাকটা, টুপিটা পরছে, পোশাকটা পরছে, মোটামুটি ভালো লাগতেছে, তাই না? এখন এই টুপিটাই যদি 350 টাকা কিনে থাকে, আর 350 টাকার ভিতরে 1 টাকা যদি হারাম থাকে, পুরোই শেষ।
ওই যে মুরব্বীরা আগে কইতো, এগুলো তো এখন বর্তমান বলে না, যে 1 মণ দুধের ভিতরে 1 ফোঁটা সোনা গলি কি, তাই না? এই যে দেহটা হয়তো পারে দেহটা বড়, আমার দেহ তো আবার দেড়াই না। হ্যাঁ, আমার দেহ তো দেহই না আসলে, কিন্তু আমাকে হুজুর বলে মনে হয়, অনেকে কিন্তু মনে করে না। আপনারা মনে করছেন ঠিক আছে, অনেক জায়গায় গেলে বুঝছেন আমি যে হুজুর মনেই করেন। ওই যে আমার ক্যামেরাম্যান, ওই যে মানিক ভাই, এই দিনাজপুরের ওইদিকে মাহফিলে নিয়ে গেছি, এই ওখানকার লোকজন করছে কি ওইটা হুজুর মনে করছে। এই দিকে দেখেন, এই যে বাস্তব। এখন খাইতে মানে আমাকে আর কেউ টানে না, খাওয়ায়া খাইতে বসছি, সব মাছ গোস, বড় মাছের মাত্রা হ্যাঁ জিগে দেখেন, এটা কিন্তু বাস্তব বড় না, এই যে এখানেই প্রমাণ। বড় মাছের মাথাটা ওনাকে দিয়া, মানে উনি পারবে না তাও ঢেলে দিবে, আর আমাকে কেউ দিবে রে, আমাকে কেউ দিচ্ছেই না। লাস্ট মুহূর্তে কমিটির একজন আবার চিনছে, মানে সে বাইরে ছিল, সে ঘরের ভিতর ঢুকে দেখি অবস্থা, হ্যাঁ সে খালি ইশারা দিতেছে, মানে ওই যে বাইরে দিতেছে হ্যাঁ কি ইশারা দেয়, হ্যাঁ দিছি, মানে যে দিতেছে ও আমার যে 1 পিস দিছে এটাই হার কাছে বেশি হয়েছে, তা আমি আর কিছু বলতেছি না, আর উনি তো রসে রসে খেতেছে। এটা কিন্তু বাস্তব। তো যাই হোক, এরকম ঘটনা অনেক ঘটছে বুঝছেন, যে আমাকে বক্তা হিসেবে মানে না কেউ, মানে ধরেই না যে এটা বক্তা। এই যে ভাইও জানে যে অনেক জায়গায় গেলে আমার সাথে কেউ মুসাফাই করে না, মানে মনে করে যে আমি বক্তার হাতে আছি, এটাই ভাবে। আমি একটা মাহফিলে গেছিলাম, এটা লোক এই যে ভাঙ্গুরের দিকে গোয়াখাড়া স্টেশন, ওইদিকে একটা মাহফিলে গেছি। সেই মাহফিলে যাওয়ার পরে দেখি পোস্টার, তখন তো আরও অনেক আগে, দাড়ি মোছা অতটা বেশি ওঠে নাই ছাত্র জীবনে। তো পোস্টারের নাম দেখে আমি ঢুকছি, ঢোকার পরে আর আমি বলতেছি যে পোস্টারের নাম দিয়েছি, তাহলে কমিটির লোকজনকে, রিক্সায় গেছি, তখন আবার গাড়ি ঘোড়া ছিল না আমার। তো রিক্সা যাওয়ার পরে প্যান্ডেলের সামনে নামা দিছে, তো ডাকতেছি মাহফিলের কমিটির লোকজনকে, তো যে দাওয়াত দিছে সভাপতি, হ্যাঁ এসে হাজির হয়েছে, ভালো। তা আমি সালাম দিছি, আসসালামু আলাইকুম, আমি শাহজাদপুর থেকে আইছি। কো তোমার হুজুর কো, আমাকে কয় তোমার হুজুর কো, তাহলে কোন জান কি করবো, আপনি জানি কইতেছেন, ওটা তার হে মানে না। আমি বললাম যে ভাই ফোনে কথা বলছে কে, তো বলতেছে আমি, তো বললাম ওইটাই এডিয়া, ঠিক আছে না, বললাম ওইটাই এডিয়া। আর হেয়ার তো মনটা খারাপ হয়ে গেছে, যে নাম্বার দিছিল একে ফোন দিয়ে কইতেছে যে এই আপনি কি করছেন, একটা মাহফিল নাকি ইয়ের কি শুরু করছেন নাকি, হ্যাঁ কি একটা পোলাপান পাঠাই দিয়েছেন, আচ্ছা ওখানে কি আর আমার ওয়াজ হবো, আর আমার তো 36-32, আবার যদি ধরে মারে, মানে আমি ভয়ে আসছি, আতঙ্কে। তা আমাকে কই যাও মসজিদে বসতে হবে, গেলাম ভাই মসজিদে যা বসলাম, তো দেখলাম ভাই রাত 9টার পরে তুলে দিব, দ্বিতীয় বক্তা তাও, তো দেখলাম রাত 9টার পরে তুলে দিব না, তাহলে আর কি করবো, তো পায়জামা খুলে লুঙ্গি পরে বসে দিচ্ছি। হ্যাঁ, আমাকে আর কেউ খাবার দিন, সব হুজুররা ভিতরে যায় বুঝছেন, হুজুররা আপেল খাইতেছে, কুমলা খাইতেছে, আমি চা দিই, মানে যে দাওয়াত ছাড়া হ্যাঁ খাইতেছে, হে হুজুররা ওখানে যা দল বেরিয়ে খাইতেছে, আর আমার কেউ ডাকে না। আমি কি করবো, ক্ষুধা ভালো লাগছে, তা আমি চিন্তা করলাম যে এভাবে ঘুরে ঘুরে না থেকে আমি মেলার ভিতর দেখা আসি, পরে টাকা আছে, মেলার ভিতর ঢুকলাম, ঢুকে যা ঝালমুড়ি কিনে খাওয়া দাওয়া করে এবার এসে বসে রয়েছি। তো মাইক দিয়ে রাত 9টার পরে কইতেছে সভাপতি যে আমরা যে যারে দাওয়াত দিয়েছিলাম হে আসে নাই, একটা সাওয়াল আইছে, আমাকে একটা সাওয়াল আইছে, হে খালি 5 মিনিট আপনাদের কাছে পরিচয় দিয়ে চলে গেছে। তো এখন 5 মিনিটের জন্য মাইক দিয়ে ডাকতেছে, তাহলে আর পায়জামা করার দরকার নেই, লুঙ্গি পরে যাও, ঠিক আছে না। তো মাহফিল আবার বড় কেন্দ্রীয় মসজিদের মাহফিল, তা আমি লুঙ্গি পরে ধরে যখন দৌড় দিছি, তো সিকিউরিটি রাখছে পুলিশ, রাস্তা ক্লিয়ার করতেছে, দ্বিতীয় বক্তা আসতেছে। তা আমি যখন দৌড় দিছি, মানে প্যান্ডেলের সামনে যাওয়া বাপ, এমন সময় এই সিকিউরিটি আমার বইয়ে থাপড় দিয়ে গিয়ে বেড়ানো ভয়, আমি কই যে ভাই একটু যাই দেন, বক্তা আসবো শুনিস না কোনছে, তাহলে কি জ্বালা, আমার যে একটা থাপড় দিছে বুঝছেন, আমি তো ভয় কাম শেষ, যা আবার থাপড় দেয় নাকি তার নাই ঠিক, আমি তো ভয় আছি। তো বললাম ভাই একটু স্টেজের কাছে যাইবে দেন, আরে বক্তা আসবে তো হর, তো সভাপতি আমার করতেছে না ওয়েডিং এসবে দেব। তো ভাই
আমার এই বক্তা হিসেবে সবাই মানে না, বুঝছো? তারপরে এখানে 5 মিনিটের কাছে প্রায় 1.5 ঘন্টা আলোচনা করে কালেকশন করে দিয়ে আলোচনা করে দিয়ে মনের মতো করে দিয়ে আসছি। তো যাক আলহামদুলিল্লাহ, রিজিকের মালিককে, সম্মান দেওয়ার মালিককে, সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে, এটাই বাস্তব। এক সময় রিক্সা নিয়ে মাহফিল করতেন, এখন প্রাইভেট কার নিয়ে মাহফিল করে দেয় কে? সবকিছুর মালিক আল্লাহ। তে যাই হোক, আপনাদের জন্য দোয়া করি আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক। বাড়িওয়ালা যে উদ্দেশ্যে আয়োজন করছে আল্লাহ তাআলা বাড়িওয়ালাকেও কবুল করুক। এলাকার প্রত্যেকটা কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান করুক, সবাইকে আমিন। তে ভাই, আলোচনা করলে আলোচনা শোনা যায়, এটাই বাস্তব। যেহেতু আপনাদের এলাকায় আসছে, আরও পাবেন, এর আগেও তো আসছি, আবার আসবো, আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখি, দোয়া করি। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করেন। দীর্ঘ সময় আলোচনা করছি, আলোচনা শুনছেন, বক্তা শ্রোতা উভয়কে আমল করার জন্য তৌফিক দিন, সবাই বলুন আমিন। ভাই, একটা আমল আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি, যাদের মা বাবা বেঁচে আছে, এই বাপ মায়ের খেদমত করেন ভাই। আমার কথাটা একটু মাইনে নেন, দেখবেন আপনার কিন্তু উপকার আসবে। আপনি হয়তো মনে করেন না যে বাপ মাকে বাজার করে দিলে খাওয়াইলে মনে কমবে না, কমবে না, আল্লাহ আরো রিজিক বাড়ায় দিবে। তে যাই হোক, আমরা সকলেই, সভাপতি চলে গেছে নাকি? আমরা সকলেই আদবের সাথে এখান থেকে তওবা করে এবং ফাতিহা শরীফ পড়ে মোনাজাত করে বিদায় নেব। আমরা একটু দাঁড়িয়ে নবীকে সালাম দেই। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম, নবীজি তায়েফেতে যায়, কাফের গুন মারে পাথর গায়, নবীজি বেহুশ হইয়া পড়িয়া রয়, আল্লাহ তায়েফের মরুর সাগরায়, নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম, ইয়া রব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান আবাদান আলা রাব্বিকা বিজা রব্বি দুরু সালাম বারকুজনি বারাকতু মুদাম্মালাগুল উলা বি কামালিকা শাবাতু জাবি জামালিহি হাসনাতু জামিউ বিসালি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুসলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মা বোনদের প্যান্ডেল থেকে আবার একটা গজল চাইছে, দেখেন এত গজল গাইছি, তারপরে আবার গজল চাইতেছে, এটা কোন কথা হলো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই, আমি সময় নিদানের কালে, সময় নিদানের কালে, কার ছায়ায় দাঁড়াই, প্রাণের লোক জীবী ওরে
আর ভরসা নাই। আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। সকলে আমরা ফাতিহা শরীফ পড়ি, যারা পড়তে পারেন না তারা মনোযোগ সহকারে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দীর্ঘ সময় কথা বলেছি, আপনারা কি কষ্ট পাইছেন? আমি কি কারো বিরুদ্ধে কোনো কথা বলেছি? তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করেন। আমার ভাষায় আমার কথায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, আমরা সকলেই কবরের কথাকে স্মরণ করিয়ে দিয়া মহিয়ান বরিয়ান সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রাণ খুলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া মাফ কইরা দাও জীবনের সব গুনাহ, মাফ কইরা দাও জীবনের সব গুনাহ। কত গুনাহ করছি মাফ কইরা দাও তুমি আল্লাহ নিজ গুণে বলিয়াও গেছে আল্লাহ মাফ কইরা দাও আল্লাহ চার সাত বাড়িয়া গিরাবে আল্লাহ, ছয় বেতাওয়া তালার বাড়িতে আল্লাহ, এই গভীর রাতে তোমার কিছু পাগল বান্দা বান্দিদেরকে নিয়ে আল্লাহ তোমার সেই দরবারে ফকিরের মতো মিসকিনের মতো কাঙ্গালের মতো দুই কানা হাত বাড়াইলাম। ও মাবুদ, যতগুলো মানুষ হাত বাড়াইছি রে আল্লাহ, এই মানুষদেরকে নিয়ে যদি এই এলাকার সবচাইতে